প্রতিবারই আমি হই, কিন্তু এক্সাইটেডও আছি যে এরকম একটা ছবি নিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চলেছি। আমরা আগে গোয়াতে যখন ইফি থিয়েটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে, আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি দর্শকের কাছ থেকে। তো আশা করি এই ছবিটা, যেটা আমি আছি, চিরঞ্জিত দা আছে, এরকম একটা বাবা মেয়ের গল্প যখন দর্শক দেখবে তারা পছন্দ করুক গল্পটা, এবং আমাদের খুব বিশ্বাস যে ওয়ার্ড অফ মাউথে এই ছবিটা আরও বেশি ছড়াবে। তো আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে, এবং আমার খুব কাছের একটা ছবি। সো আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড ফর হাতি হাতি পাপা। আমি তো এক্সপেক্ট করছি খুব ভালো যাবে। এবার তোমরা দেখবে, সবাই দেখবে, পাবলিক দেখবে, রেসপন্সটা তারা দেবে। এবার বোঝা যাবে যে আমাদের কতটা সাকসেসফুল হয়েছি আমরা কাজটা করে। গল্প ভালো লেগেছে, স্ক্রিপ্ট ভালো লেগেছে, ডিরেকশন ভালো লেগেছে, সবই ভালো লেগেছে। পোস্টার লাগানোর যে কারণটা ছিল সেটা তো হয়েই গেছে, সুপার হিট হয়ে গেছে নাকি, ওটা ভাইরাল হয়ে গেছে শুনলাম। আমি পাশে দাঁড়াতে বলছি না, আমি সামনে দাঁড়াতে বলছি, যাতে দেখা যায় ছবিটা। আমার খুব পছন্দের দুজনে ছবিতে পাঠ করেছে। একজন হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিত দা, এবং রুক্মিণী মৈত্র, দুজনেই খুব কাছের মানুষ, এবং তাদের আজকে ছবি প্রিমিয়ার। শুভেচ্ছা জানাতে এসেছি, এবং যারা ভালো বাংলা ছবি দেখতে পছন্দ করেন তাদেরকে নিবেদন করব এই ছবিটা দেখার জন্য। দারুণ কনসেপ্ট, আশা করি ভালোই হবে, কারণ এত ভালো ভালো লোকেরা যখন পাঠ করছে, এবং যিনি ডিরেক্টর তারও এটা প্রথম ছবি, আশা করি পুরো নতুন টিম, ভালোই হবে মনে হয়। খুব এক্সাইটেড, অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে বেরোবে, এবং গানটাও বেরিয়েছে সবে কালকে, সবার বেশ পছন্দ হয়েছে, এবং আমি নিশ্চিত সিনেমাটাও সবার খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর একটা সিনেমা, মিষ্টি ফিল্ম, বাবা মেয়ে, এবং মোটামুটি যারাই দর্শক আসবে প্রত্যেকেই রিলেট করতে পারবে যে তাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোই আমরা আবার পর্দায় দেখতে পাবো। আশা করছি ওই পোস্টারের সলিউশনও মুভিতে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি বাবা মেয়ের অনবদ্য গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা দেখলে পরে বোঝা যাবে সিনেমাটা। আমি হচ্ছে ওই টপিংস আর কি, কেকের ওপরে। ভালো, গল্পটা খুবই ভালো। একটু মানে কি বলবো, মানে ভাবনাটা একটু অন্যরকম ছিল আমাদের ডিরেক্টরের। ভালো সিনেমা, সবাই একটু দেখতে আসুন, অন্য রকমের সিনেমা, এবং সবাই মিলে দেখতে আসার সিনেমা, যেটা খুব ইম্পর্টেন্ট। গল্পে অনেক সময় বার্তা থাকে বা নাও থাকতে পারে, তবে এখানে সৌভাগ্যবশত একটা বার্তা আছে যে আমরা যে বাবা মার হাত ধরে বড় হই, ব্যস্ততার মাঝে তাদের সময় দিতে পারি না। সেই পুরো বিষয়টা ঘটনাপ্রবাহ সেইভাবে এগোচ্ছে, যেখানে মানুষ দিনের শেষে উপলব্ধি করবে যে বাবা মার সাথে সময় কাটানোটা তার একটা দৈনিক রুটিনের মধ্যেই পড়ে। প্রথমত হচ্ছে আমরা সবসময় সিনেমা বানাই কিছু ভাবনা চিন্তার জন্য, এবং সেটাও চেষ্টা করি যে মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো ট্র্যাডিশনাল প্রচুর ওয়ে আছে যেখানে পৌঁছতে পারি। তো এইটা আমার একটা কনসেপ্ট, যেখানে তো আমি আর রুক্মিণী একটা আড্ডা মারতেই ঠিক হলো যে কী করে আমরা এই বার্তাটা পৌঁছতে পারি। তো হঠাৎ করেই বললো যে প্রচুর প্রশ্ন আসছে রিগার্ডিং আমার বিয়ে নিয়ে। তো সেইখান থেকে ধারণা হলো পাত্র চাই যদি কনসেপ্টে আসে কেমন হতে পারে, তারপর সেটা নিয়ে আস্তে আস্তে আড্ডা মারতেই পুরো জিনিসটাই ডেভেলপ করা। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।